ওকে ওই বাড়ি থেকে কেউ বার করতে পারবে না। ও দেখতে চাইছে রণজয় রায়ের কি ক্ষমতা আছে, ওর ঠাম্মির কি ক্ষমতা আছে। আপনি ভাবতে পারছেন ঠাম্মি কত বড় অকৃতজ্ঞ মেয়ে। এই বাড়িতেও কতদিন ছিল, থেকেছে, খেয়েছে, পড়েছে, বেমালুম ভুলে গেল। আমি তো ভাবতেই পারছি না ও আমার বোন। কিভাবে ও ধরাকে সরাগাত করছে। ও তুমি যা বলছো সব সত্যি বলছো? আমি আমার ঠাম্মির সাথে মশকরা করতে আসিনি, আমি সত্যি বলছি ঠাম্মি। টাপুর চেয়ে কোনো উপায় ওই বাড়িতে নিজের পজিশন ধরে রাখতে চাইছে। এসব কথা বলে তোমার কি লাভ? লাভ তো একটাই। কি সেটা? আপনার মতো ভালো মানুষের সান্নিধ্য আর তার আশীর্বাদ। তুমি তো বাপু অত সোজা মেয়ে নাও। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার মনে জিলিপির প্যাচ আছে। এবার মানে মানে সত্যি কথাটি কি বলো তো? সত্যি মিথ্যে জেনে আপনি কি করবেন ঠাম্মি? আপনাকে শুধু আসল কথাটা জানিয়ে গেলাম। একটা কথা ভালো করে মাথায় রাখুন, টাপুর কিন্তু ওই বাড়ি ছেড়ে বেরোবে। ও বেরোবে না, ওর ঘাড় বেরোবে। আমিও খুলনার মেয়ে। ও যখন এত বড় বড় কথা বলেছে, ওকে আমি গলা ধাক্কা দিয়ে রাস্তায় বার করলাম। তারপরে যদি রণজয়ের হাতে পায়ে এসে ধরে, সেই যদি ক্ষমা করে, তবেই তাকে বাড়িতে ঢুকতে দেব। ও ভাবে কি নিজেকে? হ্যাঁ, আমি এক্ষুনি রণজয়কে ফোন করছি। এইবার জমবে মজা। গৃহস্থকেও জাগিয়ে রেখেছি আর চোরকেও চুরি করতে বলেছি। নারদ নারদ, টাপুর তুই তো ঘর থেকে বেরোবি, তবে আমি ঠিক ম্যানেজ করে ঘরে ঢুকে যাব। তাতে তোর পুরনো প্রেমিক রণজয়ের কাছে শরণাপন্ন হতে হবে। এই যা। টুপুর, শম্ভুকে বলো আমার শুজ নিয়ে আসতে। বাড়ি যা, তোমার শু তো এই ঘরের মধ্যে ঢুকবে না। কেন? কেন? তোমার বৌমা সে তো নিয়ম করেছে যে বাইরের জুতো ঘরের বাইরেই পরতে হবে। তা ভালো। দাদা আপনার প্রসাদ। ও, এক মিনিট, হাতে মোজা রয়েছে তো। তো কি হয়েছে? পুজোর প্রসাদ না? টুপুর কি এই নে, ধর ভাসুর ঠাকুরকে খাইয়ে দে। কি হলো, হা করে কি দেখছিস? যা নিজের বরকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দে, যা। মেঘলা মন সরিয়ে আই টাপুর টুপুর হয়ে রই। না না, আগে মাথায় ছোঁয়া, ঠাকুরের প্রসাদ না? ও হ্যাঁ, তুই কুয়াশা আমি রোদ্দুর, ওই মেঘেদের ঘরে বাস। তুই চুপচাপ আমি উচ্ছ্বাস, বল আর কি হতে চাস? হ্যালো। হোয়াট? দিস ইজ ইম্পসিবল। হতে পারে না। কি হয়েছে দাদা? পারিজাত কি হয়েছে? সব শেষ হয়ে গেছে। We are finished. মানে কাল কোর্ট থেকে বাড়ির পজিশন নিয়ে দখল হয়ে যাবে এই বাড়ি। কাল কোর্ট থেকে বাড়ির পজিশন নিয়ে
ঈশ্বরকে প্রতিষ্ঠা করলি। এবার কিছু বল। তুই তো আমার পরের সাথে চ্যালেঞ্জও করেছিস। তুই নাকি এবারে বউ, তুই নাকি বাড়িকে রক্ষা করেই ছাড়বি। রক্ষা যখন করব বলেছে তখন করবই, যেভাবেই হোক। নে। পারিজাত, এবার কি হবে? জানি না। শোনো না, কিচ্ছু কি করা যায় না? হয়তো করা যেত, কোর্টে গেলে হয়তো কিছু একটা হতো। তার জন্য পয়সা কোথায়? কি দিয়ে লড়বো আমরা? আমাদের ব্যবসা পত্তর সব তো শেষ। তাহলে আমরা বাড়ির বউরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? পারিজাত প্লিজ ডু সামথিং। পারিজাত প্লিজ কিছু করো। সরি টুকু, I'm really sorry. শম্ভুদা, শম্ভুদা, কি বৌদিমণি? হ্যাঁ শোনো, বলছি আমি ফ্রিজে সব রান্না করে রেখেছি। ডালটা করা আছে, ভাজাগুলো করতে পারিনি, কাটা আছে, তুমি একটু ভেজে রেখো, ঠিক আছে? আর মাছ করা আছে, তুমি বড় মাছটা কিন্তু ভাসুর ঠাকুরকে দেবে, ঠিক আছে? অন্য কাউকে দেবে না। আর রাতের রান্না আমি বরঞ্চ এসে করবো। কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ বেরোচ্ছি, একটু কাজ আছে। তুমি যাও, এই কাজগুলো সব সেরে ফেলো। কোথায় যাওয়া হচ্ছে এত হইচই করে? খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ ব্যস্ত। তা কোথায় যাওয়া হচ্ছে? বাঁচাতে। বাঁচাতে? কাকে? আমাদের গোটা পরিবারটাকে। নিজে আগুন লাগিয়ে পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে এখন তুমি শাক দিয়ে মাছ ঢাকতে যাচ্ছ? দেখুন পাম্মিটি, আমার আপনার সঙ্গে এখন ফালতু কথা বলতে ভালো লাগছে, আমায় যেতে হবে। তা কোথায় যাবে? যেখানে গেলে কিছু একটা গতি করা যায় সেখানে। পাম্মিটি, আমি হেরে গিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরোতে পারবো না, কিছুতেই পারবো না। কোথায় যাচ্ছ? যাও, নিজের ঘরে যাও। এসব তোমার কাছে না। টাপুর বাস্তবটাকে মেনে নাও, বি প্র্যাকটিক্যাল। আপনি আমাকে যতই নিরুৎসাহী করুন না কেন দাদা, আমি যাব, আমি যাবই দাদা। আমি এর শেষ দেখে যাব। দিদি, তুমি ভুলে যাচ্ছ যে এখনো পারিজাতের দুটো হাত বাকি আছে পরিশ্রম করার জন্য। সেই জন্যই তো বাড়ির বউকে বাইরে যেতে হবে। আই টাপুর টুপুর হয়ে রই